আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জিবরিল শোনো, যারা আমাকে পাথরে আঘাত করলো, যারা আমার শরীরটাকে রক্তাক্ত করলো, তারা আমাকে চেনে না, জানে না, তারা জানতে পারেনি, বুঝতে পারেনি আমি কে। তারা যেই দিন আমাকে জানবে, বুঝবে, সেই দিন পাথরে আঘাতের বদলে আমার পায়ের তলে তারা চুম্বন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যেই নবীজি আমাদের জন্য কখনো কোন স্বভাব বন্ধ করে নাই, সর্বদা উম্মত উম্মতিকে আমার নবীজি মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আমার নবীজির উম্মত দুই প্রকারের আছে, জেনারেল আমরা নবীর উম্মত উম্মত এইটা আমরা জানি, কিন্তু আমার নবীজির উম্মত দুই রকমের, দুই প্রকারের আছে। এক নম্বর হলো আপনার উম্মতে দাওয়াতি, আল্লাহ তাবারাক তাআলা জিনাদেরকে দাওয়াত দিয়েছে, ইসলামের কালেমার দাওয়াত দিয়েছে, জিনারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আমার নবীজির প্রাকৃতিক আপনার উম্মত। যাদেরকে দাওয়াত দিয়েছে, যারা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, কবুল করে না, তারা পৃথিবীর মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা রয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই নবীজি পৃথিবীর মধ্যে উম্মত উম্মতিকে এত ভালোবেসেছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় আমার নবী উম্মত উম্মতের জন্য কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। কারণ পৃথিবীর মধ্যে 63 বছর আমার নবীজি জীবন যাপন করেছে। জিন্দেগিতে আমার নবীজি টাকার জন্য কাঁদে নাই, পয়সার জন্য কাঁদে না, সোনা দানা মণি মুক্তার জন্য কাঁদে নাই, আব্বার জন্য কাঁদে না, বোনের জন্য কাঁদে না, ভাইয়ের জন্য কাঁদে না, বংশের জন্য কাঁদে না, মায়ের জন্য কাঁদে না। আমার নবী 63 বছর জীবন যাপন করে আমার নবী যদি কাঁদেন, এই গুনাহগার উম্মত উম্মতির জন্য কেঁদেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের বাগানে আমার নবী যে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্দা। আমার নবীজির 14 সাহাবীগণ ছিলেন, আমার নবীজি খুঁজে বেড়ায়, কিন্তু নবীজিকে খুঁজে পাওয়া যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খুঁজতে বার হয়ে যায় না। আবু হুরায়রা বলে, আল্লাহ গো, আমার নবীজির শরীর থেকে যে মেশকে আম্বারে খুশবু বের হয়, ওই মেশকে আম্বারে খুশবুর সঙ্গে আমি বুঝে নিতে পেরে, জেনে নিতে পারে আমার নবী কোন জায়গায় আছে। আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে খোঁজার জন্য বার হয়ে গেছে। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলেন, আমার নবীজির সাহাবীরা, আমার নবীজি এই বাগানের মধ্যে আছে, এটা আমি বুঝতে পারছি। বলে কেমন করে? বলে আমার নবী শরীর থেকে যে সুগন্ধটা বের হয়, আমি বাতাসের দ্বারা আমার নবীর শরীরে সুগন্ধটা আমি যেন শুকতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কোটি কোটি পায়ে সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে ওই আপনার খেজুর গাছের বাগানে যখন পৌঁছে গেলেন, দেখতেছেন যেন আমার নবীজি ওই মরুভূমিতে খেজুরের বাগানে সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলিয়া কেঁদে কেঁদে ওই জমিনটাকে, ওই মরুভূমিটাকে নবী আমার চোখের পানি দিয়ে যেন ভিজায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবী যে উম্মত উম্মতিকে এত ভালোবেসেছে, উম্মত উম্মতির জন্য সারা জিন্দেগি কেঁদেছে, এখনো সোনার মদিনায় কাঁদছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে, যতক্ষণ পর্যন্ত আমার নবী যে উম্মত উম্মতিকে জান্নাতে না নিয়ে যাবে। আমার নবী আমাদের এত ভালোবাসলো, আমরা নবীজিকে ভালোবাসা দিতে পারলাম না। কবি বলে, নবীর উম্মত উম্মতি, আজকে তোমরা যে জগতের মায়ায় পড়ে আছো, আজকে জগতের মহব্বতে তোমরা পড়ে আছো, বিবির মহব্বতে পড়ে আছো, সন্তানের মহব্বতে পড়ে আছো, ভাইয়ের মহব্বতে পড়ে আছো, বন্ধুর মহব্বতে পড়ে আছো। আজকে বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব একটা সময় আসবে, রাখবে না। বিবি এমন একটা সময় আসবে, যে সময় তোমাকে চিনতে পারবে না। ভাই জগতের মধ্যে একটা জমির জন্য যুদ্ধ ঘোষণা তোমার সঙ্গে করবে। পৃথিবীর মধ্যে বোনকে ভালোবাসবে, বোনকে সঠিকভাবে ভাগ বুঝায় দিতে না পারলে ওই বোন তোমার বাড়িতে আর আসবে না। পৃথিবীর মায়া, পৃথিবীর
ভালোবাসা একদিন না একদিন তোমার চোখে দিয়ে পানি ঝরাবে, একদিন না একদিন তোমার বুকে ছোড়া মারবে, একদিন না একদিন তুমি কষ্ট পেয়ে যাবে। পৃথিবীর ভালোবাসা এই রকম মূল্য দেয় রে বাবা। আপনি বলবেন হুজুর গো আমি ভালোবেসেছি কই তো কষ্ট পাই নাই, আজকে পাননি কালকে পাবে। আর আপনার চাইতে আমার চাইতে বড় বড় টাকা পয়সা ওয়ালারা, বড় বড় মুমিন বান্দারা, বড় বড় রাজা প্রজারা দুনিয়ার প্রেমে আপনার মহুয়া হয়ে গেছে, দুনিয়ার প্রেমে আপনার মাতাল হয়ে গেছে। তারা জগতের মধ্যে বাবা কষ্ট পেয়েছে, লাইলি মজনু প্রেম করেছে, মরুভূমির মধ্যে তাদের জীবন চলে গেছে। আজকে শাহজাহান বাদশাহ মুমতাজের জন্য আপনার তাজমহল বানিয়েছে, তার কবরটা এমন একটা জায়গায় হয়েছে সমস্ত মানুষ ওই কবরের উপরে পা দিয়ে তারা আপনার উপর দিকে উঠবে। শ্রী ফরহাদ আছে, এই রকম ইতিহাস আমরা লক্ষ্য করে দেখলে জগতে প্রেম যারা করেছে কষ্ট তারা পেয়েছে। কিন্তু কবি রাবিরা বলতেছে এমন একজন জগতের মধ্যে এসেছিলেন এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না, তার সঙ্গে যদি তোমরা প্রেম করো, মহব্বত করো, ভালোবাসা করো, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটার কেউ না, উনি হলেন আমার আপনার নবী আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমার নবীকে ভালোবাসলে আখিরাতে সুখ পাওয়া যায়, আর জগতের ভালোবাসা একদিন না একদিন কষ্ট পাওয়া যায়। জন্য বলছে জগতের পিরিতে ভালো না, ভালো না গো, পিরিতে শান্তি মিলে না। জগতের পিরিতে কেউ সুখ পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীর সঙ্গে যদি ভালোবাসা মহব্বত ইষ্ট যদি রাখতে পারে, কবরে সাপ আসবে না, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। মুনকার নাকির প্রশ্ন করবে তোমার রব কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি। যখন প্রশ্ন করবে প্রশ্নটা আসান হয়ে যাবে, যখন পুলসিরাত পার হবে রাস্তাটা চওড়া হয়ে যাবে, মিজানের পাল্লা আপনার নেকি আর গুনাহ যখন চাপানো হবে আপনার নেকিটা ভারী হয়ে যাবে, গুনাহটা হালকা হয়ে যাবে। এটা শুধুমাত্র আমার নবীকে প্রেম করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীর প্রতি যদি প্রেম আপনার না আসে, নবীর প্রতি যদি গুরুত্ব না আসে, শুধুমাত্র একবার মরণকে স্মরণ করলেন আমার নবীর প্রতি মহব্বত এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।